শুধু ভক্তগণ, মানব জন্ম দুর্লভ জন্ম। কেন দুর্লভ জন্ম? শ্রীমদ্ গীতা ভাগবত আস্বাদন করার ফলে, সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করার ফলে এবং হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ এবং শ্রবণের ফলে। কিন্তু যদি এই মানব জন্মে এসব কিছুই না করি, তাহলে জন্ম হবে কোথায়? বৃক্ষকুলে ৩০ লক্ষ বার জন্ম হবে। উদ্ধার হব যেদিন আমি তুলসী বিক্রি হয়ে তুলসী বৃক্ষতে গোবিন্দ সেবায় লাগে, কণ্ঠের মালা হয়। তুলসী মঞ্জুরি ছাড়া গোবিন্দ সেবা হয় না। এইখান থেকে উদ্ধার হব সেই দিন। উদ্ধার হয়ে যাব কোথায়? জলচরে। জলচরে থাকবো ৯ লক্ষ। উদ্ধার হব কবে? যেদিন শঙ্খকুলে জন্মগ্রহণ করব। শঙ্খ ধ্বনি ছাড়া গোবিন্দ আরতি সেবায় হয় না। আরতি সেবা হওয়ার পরে যে উদ্ধার হলাম, কোথায় গেলাম? ৯ লক্ষর পরে গেলাম ১১ লক্ষ। ১১ লক্ষ কোথায় থাকবো? কৃমি কীট এবং পতঙ্গ কুলে। উদ্ধার হব কবে? ১১ লক্ষর পরে যেদিন আমি মধুমাছি হয়ে মধু আরোহণ করব। সেই মধু গোবিন্দ সেবায় লাগে। উদ্ধার। মৌমাছির পরে যাব কোথায়? উদ্ধার হয়ে যাব অন্নজ প্রাণী অর্থাৎ ময়ূর। সেখানে কত জলম থাকবো? ১০ লক্ষ বার। কেন না? গোবিন্দের চূড়াতে বইয়ের পুচ্ছ শোভা বর্ধমান করে। সেই শোভা বর্ধনের পর যখন আমি উদ্ধার হব, পশু কুলে যাব ২০ লক্ষ বার। যেদিন গাভী হয়ে দুগ্ধ ছাড়া আমার গোবিন্দর সেবা হয় না, ক্ষীর সর নবনী ছাড়া আমার গোবিন্দর পূজা হয় না, সেই দিন আমি উদ্ধার হয়ে আসলাম আবার সেই মানব জন্ম। ৮০ লক্ষর পরে ৪ লক্ষ হচ্ছে মানব জন্ম। শুধু ভক্তগণ, এবার ভাবুন, এত কষ্টের পরেও আমরা যদি শ্রীমদ্ ভাগবত আস্বাদন না করি, গীতা আস্বাদন না করি, সাধুগুরু বৈষ্ণবের চরণ যদি আমরা আশ্রয় না করি, হরিনাম সংকীর্তনে যদি আমরা অংশগ্রহণ না করি, কেমন জন্ম হলো আমাদের? নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল।